অনেকেই মনে করতে পারে এই বেটা এত খায় কি লিগা, আসলে এই লোকটা এত খায় কেন? ভাই, বিয়ের দাওয়াত বলে কথা, না খেয়ে কি পারা যায় বলেন? আর এই বিয়ে বাড়ির খাবার রান্না শেখার জন্য, শুধু বাসায় খাওয়ার জন্য আমি কয়েক জায়গায় কোর্স করছি। কিন্তু ভাই বিশ্বাস করেন, দিন শেষে আপনি যদি রান্নার প্রতি পাগল থাকেন, তাহলে আপনার শেফ ওরা যাই শেখাবে আপনার মাথার উপর দেওয়া যাবে, কোনোটাই কাজে লাগবে না। কারণ তাদের যতটা মানে রোমাঞ্চকতা দেখা যায়, আসলে জিনিসটা ওইটা না, বাস্তবতা ওইটা না। তবে একটা জিনিস শিক্ষা, আপনি মশলা সম্পর্কে আর খাবার সম্পর্কে অনেক আইডিয়া পাবেন, যেগুলো আপনাকে অনেক হেল্প করবে। আলহামদুলিল্লাহ, আমি কাউসার চৌধুরী আপনাদের মাঝে সুস্থ সবলভাবে আবার চলে আসলাম পুরান টাউনে বিয়ের দাওয়াত খেতে। আমার ভাই বিশ্বাস করেন, বিয়ে বাড়ির রোস্ট, গরু মাংস, খাসির মাংস আমার সবই ভালো লাগে। ভালো লাগে নাকি? এই যে লোকটা আইসা খাসির মাংসটা দিয়ে গেল, এই খাসিটা মুখে দেওয়ার পরে এতক্ষণ যাই খাইছি সব মজা শেষ হয়ে গেল। এটা কোনো কাম করলো? এদের উচিত ছিল এই রান্নার প্রতি নজর দেওয়া। যারা গরু খাবে না তাদের জন্য খাসি, ঠিক আছে ভাই, খাসি খাসি খায় যদি মুখে হাসি না ফুটে, এই খাসি খাওয়ার কোনো মানে আছে? মোরগ খায়া কইতে হইব দেশি মোরগে কন কন করতেছে রোস্টে, ঠিক আছে? আর এই রোস্টের কথা কি বা বলবো। যাই হোক, গরুর বাটি দেখে আমার মনে শান্তি আইতাছে। এই গরুর বাটির পরে একটু পরে এটার উপরে হক জমাবো। দেখি, কালার তো ভালোই সুন্দর, আবার তারা যত রং দিছে গরুর মাংসের ভিতরে লালচা লালচা কালার হইতাছে। আমি আবার খাবার সম্পর্কে অনেক বিশ্লেষণ করি তো, আর আমি ভালোই আইডিয়া রাখি। শত হইলেও তো কোচের সার্টিফিকেট আছে, এটা তো আসলে পরীক্ষিত। যাই হোক, আমার শেফ খুবই ভালো, কিন্তু তারা 5 স্টার মানের খাবার বানায়। আর আমরা পুরান টাউনে আমরা খাই অভ্যস্ত, বিয়া বাড়ির খাবার এলাকা ভিত্তিক বিয়ার উপরে তো কোনো বিয়া নাই, মানে এগুলার রোস্টের আর গরু মাংস পোলাও এগুলার যে একটা ফ্লেভার। যাই হোক, আলহামদুলিল্লাহ এখন আমি রান্না করতে পারি। আর যারা রান্না করতে পারে তাদের একটা সবচেয়ে বড় প্রবলেম হলো তারা দোষগুণ খুঁজে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।